দুদিনের শিশুর মুখে স্পষ্ট মা ডাক কিভাবে সম্ভব? বেশি দেরি না করে ঘটনা শুরু করা যাক। এই ঘটনা ঘটেছিল আমার নিজের দাদু ও দিদার সাথে। আমি আমার মায়ের কাছে ঘটনাটা যেভাবে শুনেছি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমার দিদা ছোট থেকেই খুব সুন্দর, চোখ দুটো টানা টানা, গায়ের রং ফর্সা, বড় বড় চুল। দাদু এক দেখাতেই দিদাকে পছন্দ করে নেয়। বাড়ির লোক দেখাশোনা করে বড় করে দাদু দিদার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দিদা জানতে পারে সে গর্ভবতী। বাড়িতে তখন আনন্দের শেষ নেই, প্রথম সন্তান আসছে। দাদু তো খুশিতে আত্মহারা। দাদু দিদার খুব যত্ন নিতে থাকে। কিছু মাস পর দিদা একটি কন্যা সন্তান হয়। খবর পেয়ে দাদু দ্রুত বাড়িতে আসে। মেয়েকে কোলে নিয়ে দাদুর চোখে জল। কন্যা সন্তান হলেও সে ছিল অসম্ভব খুশি। কিন্তু আসল ঘটনাটা শুরু হয় দুদিন পর। আগেকার দিনে একটা নিয়ম ছিল, সন্তান জন্ম দেওয়ার পর কিছু দিনের জন্য আতুর ঘরে থাকতে হয়। সন্ধ্যার পর বেরোতে পারবে না, সকাল হলে বেরোতে পারবে। তো এমনই দুদিনের মাথায় দিদা হাত পা ধুয়ে আতুর ঘরে ঢুকতেই দেখে দুদিনে ছোট বাচ্চাটার ঘুম থেকে উঠেছে। উঠে অস্বাভাবিকভাবে হেসে উঠছে। হঠাৎ করে সে বাচ্চা স্পষ্ট গলায় বলে ওঠে, মা মা। ভয়ে দিদার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দৌড়ে ঘর থেকে ফিরিয়ে আসে। পাশের ঘরে দিদার মা ছিল, সেও স্পষ্ট শুনেছিল সেই শব্দ। দাদুকে ডাকা হলো। দাদু ঘরে ঢুকতেই দেখে বাচ্চাটা দাদুর দিকে তাকিয়ে বড় মানুষের মতো হাসছে। দাদু দেখেই বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যাপার না। এক মুহূর্ত দেরি না করে দাদু বেরিয়ে পড়ে ত্রান্তিকের কাছে। আর এইদিকে বাচ্চাটা হেসেই যাচ্ছে, থামছে আর না। দাদু বড় নদী পার হয়ে অন্ধকার রাস্তা পেরিয়ে পৌঁছে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক দাদুকে দেখেই বলে, আমি জানতাম তুই আসবি। তোর মেয়ের গায়ে কোনো সাধারণ জিন ঢোকেনি, খুব শক্তিশালী জিন ঢুকেছে। একে বার করা সহজ হবে না। দাদু বলে, আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি জানলেন কিভাবে? তান্ত্রিক, চুপ, বেশি দেরি না করে তাড়াতাড়ি চল, নয়তো তোর মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। তান্ত্রিক দাদুর সঙ্গে বাড়িতে আসে। তান্ত্রিকের বাড়িতে পা রাখা মাত্রই বাচ্চাটার মুখ হঠাৎ বদলে যায়, হাসি বন্ধ হয়ে যায়। সে শুরু করে অস্বাভাবিক কান্না, এমন কান্না যেন কোনো বড় মানুষ কষ্টে চিৎকার করছে। দিদা দৌড়ে বাচ্চাটা সামনে যায়। দিদাও সামলাতে পারছে না, কোনোভাবেই তার কান্না আর থামছে না। তান্ত্রিক ঘরে ঢুকতেই কান্না আরও বেড়ে যায়। তান্ত্রিক গর্জে ওঠে, তুই যেই হোস এখনই বেরিয়ে যা, নইলে ভালো হবে না। এই বলে সে পবিত্র জল ছিটিয়ে দেয়, কিন্তু কোনো কাজ হয় না। তান্ত্রিক বলে, এবার শেষ চেষ্টা, শুধু একটা ওষুধ দেব, যদি ওর পেটে যায় তাহলেই বাঁচানো যাবে, নয়তো বাঁচানো সম্ভব হবে না। দাদু কাঁপা গলায় বলে, যেভাবে হোক আমার মেয়েকে বাঁচাও। তান্ত্রিক এক হাতে বাচ্চাটার মুখ খোলে আর ওষুধটা বাচ্চাটার মুখে ঢেলে দেয়। সে খুব ছটফট করতে থাকে, কোনো মতো তাকে আটকানো যায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে কান্না থেমে যায়। বাচ্চাটার চোখ বন্ধ হয়ে পড়ে। গোটা ঘর নিস্তব্ধ। সবাই ভেবে বসে সে বুঝি আর নেই। কিন্তু তান্ত্রিক বলে, ভয় পেও না, ওর কিছু হয়নি, ও ঠিক আছে। আজ সারা রাত ঘুমোবে, কাল সকালে উঠে যাবে। ওর কান্নার সময় ওর পেটে ওষুধটা চলে গিয়েছিল, তাই ওকে বাঁচানো সম্ভব হয়েছে, নয়তো সে আর এখানে থাকতো না। কিন্তু একটা কথা, ওর খুব রাগ আর জেদ হবে। যদি সামলাতে পারো তাহলেই তোমার মেয়েকে বাঁচানো যাবে, নয়তো তাকে আর বাঁচানো সম্ভব হবে না। আজও সে বেঁচে আছে,
তার বিয়ে হয়েছে, সে খুশিতে সংসার করছে। কিন্তু একটা কথা, তার কাছে জিনটা আসলো কিভাবে, সেই প্রশ্নটা। আর ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অস্বাভাবিক রাগ আর জেদ। এমনও হয়েছে সে 2 থেকে 3 ঘন্টা জলে বসে কেঁদেছে, কেউ তাকে সামলাতে পারেনি। বয়স বাড়ার সাথে সাথে কিছুটা জেদ কমেছে, কিন্তু রাগ পুরোপুরি এখনো যায়নি। তো কেমন লাগলো ঘটনা? আমার দিদা যখন ছোট, তখন তার শরীরে এক খারাপ না ভালো সে জানি না, কিন্তু এক জিনিসের প্রভাব পড়ে। আমি নামটা বলতে পারবো না। আর যে প্রশ্নটা ছিল জিনটা আসলো কোথা থেকে, উত্তরটা এখানেই। এর ফলে দিদার সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। যদি শুনতে চাও তাহলে কমেন্ট করো, আমি শোনাবো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি যে ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরি সেটা গ্রামে গঞ্জে ঘটা, আর একদম সত্য ঘটনা। যাদের সাথে ঘটেছে তারা এখনও বেঁচে আছে, আবার কত কেউ বেঁচেও নেই। তো এতটাই। আর যদি তোমাদের জীবনেও এমন কোনো অস্বাভাবিক বা ভয়ানক ঘটনা ঘটে থাকে, আমাকে কমেন্ট করে দাও। আমি পরের ভিডিওতে তোমাদের ঘটনা তুলে ধরবো। বাই গাইস।